হামের চিকিৎসায় পদক্ষেপ নিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। সকালে ঢাকা শিশু হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনার কারণে হামের প্রকোপ বেড়েছে। এদিকে আসাদগেট এলাকায় একটি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে জামায়াত আমির অভিযোগ করেন, জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি করছে সরকার। শনিবার সকালে ঢাকা শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। রোগীর স্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, স্বাস্থ্য খাতে বিগত সরকারের চরম অব্যবস্থাপনার কারণে বেড়েছে হামের প্রকোপ। সংকট মোকাবেলায় হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো জরুরি। ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই, না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের দুইটা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই দুই খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। সরকার এখানে হামের আইসিইউ করে দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু আরও অনেক কিছু করার দায়িত্ব সরকারের আছে। আমরা সেটাও দেখতে চাই সরকারের পক্ষ থেকে। এরপর দুপুরে রাজধানীর আসাদগেট এলাকায় সোনার বাংলা ফিলিং স্টেশন পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা। তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, সংকট মোকাবেলায় স্বচ্ছতার অভাব রয়েছে। আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান যখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন কোত্থেকে? তারা বললেন যে এই কথাটা সত্য নয়। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা বিক্রি সমানও পারি না, বেশি তো প্রশ্নই। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে জ্বালানি সংকট, দুই ইস্যুতেই সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জামাত আমির। এটা বাংলাদেশের একমাত্র। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।